কেন কাঁদতেছ আব্বা? কিয়ামতের দিন কি কেউ কাউকে চিনবে না? না, কেন? কে বলেছে তোমাকে? এমনি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, কেউ কাউকে চিনবে না। তা আমি যদি জাহান্নামে যাই, তুমি যদি জান্নাতে যাও, আমি যদি জান্নাতে যাই, তুমি যদি জাহান্নামে যাও, তাহলে আমরা সবাই আলাদা থাকবো না? হ্যাঁ, আলাদা থাকবো, কিন্তু আব্বা ভালো কাজ করতে হবে যাতে আমরা সবাই জান্নাতে যাই। এই জন্য কাঁদতেছো তুমি? কেউ কাউকে শুনবে না এই জন্য? আমি যদি তোমাকে চিনতে না পারি, আমি চিনবো আব্বা। আমারও যে কান্না পাচ্ছে, আমি চিনবো আব্বা। আমি তোমাদেরকে চিনবো তো, ভালো কাজ করলে চেনা যাবে আব্বা। একটা একটা বিষয় আছে কি আব্বা জানো? আর কাঁদিও না আব্বা, আমি চিনবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ বলেছে, যার ভিতরে ঈমান আছে তাদের সাথে আমি থাকবো। সামান্যতম ঈমান থাকলেও আল্লাহ তার সাথে থাকবে। আর একটা বিষয় আছে আব্বা, বিষয়টা হচ্ছে যে ইনশাল্লাহ মাম্মা চিনবো তোমাদেরকে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে এখন যেভাবে তোমাদেরকে আমি সাথে নিয়ে থাকি, আমি কিয়ামতের দিনেও থাকবো তোমাদেরকে নিয়ে। আর আরেকটা বিষয় আছে আব্বা, আর কাঁদিও না, আমার কান্না পাচ্ছে আব্বা। তখনও আল্লাহ তোমাদেরকে আমার কাছে রাখবে। আরেকটা বিষয় আব্বা, সেটা হচ্ছে যে যে তুমি হিপ শাখায় পড়তেছো না, অনেকটাই তোমার উপরে নির্ভর করবে আব্বা। তুমি ভালোভাবে হাফেজ হও। একটা হাফেজকে আল্লাহ সুযোগ দিবে কিরকম জানো? একটা হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমি তোমাকে নেব, পাপাকে নেব, আপনকে নেব, বুবুনিকে নেব, আম্মুকে নেব, বুবুরকে নেব, বন্ধুকে নেব। বুবু, বন্ধু, আম্মুকেও নিবা? আচ্ছা, তো তাহলে আমরা সবাই একখানে থাকলাম। ওই জন্য তুমি ভয় পাচ্ছ? তাহলে তুমি তাহলে তাড়াতাড়ি হাফেজ হও ইনশাল্লাহ। তুমি হাফেজ হলে তাহলে কিয়ামতের দিনে আমাদের আর ভয় থাকবে না। ঠিক আছে আব্বা? হ্যাঁ, আর কাঁদে না। আমপাড়ার হাফেজও কি নিয়ে দিতে পারে? হ্যাঁ, না, হাফেজ তুমি আমপাড়া থেকে শুরু করে কোরআন শরীফটা পুরাটা মুখস্থ মানেই হাফেজ। তা তুমি হাফেজ হলে তুমি আমাদের সবাইকে নিয়ে জান্নাতে ঢুকতে পারবা তোমার উপরে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ভালোভাবে হাফেজ হও। হ্যাঁ, তুমি হিপসাগায় করতেছো না, আল্লাহ তোমাকে হাফেজ বানাক। হ্যাঁ।